বাংলাদেশের মিডিয়া বা হলুদ সাংবাদিক এরা যে কতটা বাজেভাবে প্রভাব ফেলতে পারে এটা আমি কালকের তুফানের প্রেসমিটটা না দেখলে ওইভাবে বুঝতামই না। হ্যাঁ, এতটুকু জানি যে আমাদের বাংলাদেশি যে মিডিয়া যারা হলুদ সাংবাদিক তারা বিভিন্ন সময় যে ধরনের নিউজ করে সেই নিউজগুলো হয় জাস্ট ইললজিক্যাল। সেই নিউজগুলোর শিরোনামে একটা দেখবেন আর ভিতরে গিয়ে একটা দেখবেন, কোনটা সত্য কোনটা মিথ্যা এইটা এখন আর যাচাই করতে পারবেন না। একটা সময় ছিল যখন আপনি নিউজ পেপার পড়তেন এবং সেই নিউজ পেপারের নিউজের উপর আপনি ডিপেন্ডেবল ছিলেন, বাট এখন দেখবেন যে 95% মিডিয়া থেকে যে ধরনের নিউজ আসে সেটা বড় বড় নিউজ চ্যানেলেরও কথা বলতে পারে। বাট একটা সময় ছিল যে এদের নিউজ মানে অনেক কিছু, বাট এখন তারা যেভাবে নিউজ করে, তারা যেভাবে একে অপরকে কোশ্চেন করে, তারা যেভাবে শিরোনামটা বা টাইটেলটা দেয়, দেখার পর সত্য মিথ্যার যাচাই করা যায় না। কালকে তুফানের প্রেস মিট হয়, সেইখানে হয়তো তুফানের প্রেস মিটটা শুরু হওয়ার কথা ছিল 6টা বা 6:30টার দিকে, হয়তো সেখানে 1 থেকে 1.5 ঘন্টা লেট হয় বা 2 ঘন্টা লেট হয়। এটার জন্য তুফান টিম তাদের কাছে ক্ষমাও চায়। বাট কিছু কিছু সাংবাদিকের প্রশ্ন শুনে জাস্ট আমার মনে হলো যে এরা কি আসলে নিউজ রিপোর্টার? তাদের বিহেভিয়ার গুলো কেন এরকম? তারা শাকিব খানকে বা তুফান টিমকে যেভাবে যে ধরনের কোশ্চেন গুলা থ্রো করতেছিল সেগুলো দেখে আমার মনে হচ্ছিল যে ওইখানে যদি অন্য কেউ থাকতো ডিরেক্ট ফাইট হতো। আমার সবচেয়ে খারাপ লাগছে যে যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে একজন গেস্ট মিমি চক্রবর্তী তার সামনে তাদেরই দেশের এক সুপারস্টারকে এই ধরনের কোশ্চেন থ্রো করে কথা বলতেছে, তুফান টিমের সাথে এই ধরনের বিহেভিয়ার করতেছে, এটা কতটা লজ্জাজনক। আপনি কোশ্চেন করতেই পারেন, যে কোনো কোশ্চেন করতে পারেন ফিল্ম রিলেটেড, যেহেতু তুফানের প্রেস মিট, বাট কালকে যে ধরনের কোশ্চেন গুলো থ্রো করা হয়েছে এগুলো জাস্ট ইউজলেস। শাকিব খানকে নিয়ে আমি এখানে বসে 10টা কথা বলতেই পারি, তাকে ডিসরেসপেক্ট করে অনেক কথাই বলতে পারি, অনেক সময় বলেও ফেলি, বাট আমি নিজে পার্সোনালি যখন শাকিব খানের সাথে মিট করব, যখন তার আমি একটা ইন্টারভিউ করব, যখন তাকে আমি কোশ্চেন করব, তখন অবশ্যই আমার ভিতর সেই সেন্সটা থাকতে হবে যে কোন কোশ্চেনটা করা যাবে, কোন কোশ্চেনটা করা যাবে না, কোনটা করলে তাকে অসম্মান করা হবে, সেই সেন্স অবশ্যই নিজের ভিতর থাকতে হবে। আপনি ঢালিউডের বাইরের ইন্ডাস্ট্রিগুলো তো দেখেন, সেখানে হয়তো তারা একটা মুভি রিভিউ করতেছে, একটা কথা বলতেছে একজন স্টারকে নিয়ে, বাট যখন তাকে ইন্টারভিউ করতেছে, কোশ্চেন করতেছে ফেস টু ফেস, তখন সেই স্টারের প্রতি সেই রেসপেক্টটা কিন্তু ঠিকই রাখে এবং সে অবশ্যই সেটা ডিজার্ভ করে। আপনি শাকিব খানকে কোশ্চেন করতেছেন, অবশ্যই সেখানে সেন্স কাজ করা উচিত যে কোন কোশ্চেনটা করা যাবে, কোন কোশ্চেনটা করা যাবে না। এই নিউজ রিপোর্টার আর আমাদের ভিতর পার্থক্য হচ্ছে আমরা ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলি, বাট ওনারা তারা জাস্ট একটা পার্টিকুলার সাইটকে তেল মারবে আর এইগুলোই হচ্ছে তাদের নিউজ। বাট আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে কালকের কোশ্চেনগুলোর অ্যান্সার যেভাবে শাকিব খান দিয়েছে, সাথে সেন্স অফ হিউমার শাকিব খানের কাল কিছুটা হলে ওয়ার্ক করেছে। এর আগের ইন্টারভিউগুলোতে বা প্রেস কনফারেন্সগুলোতে শাকিব খান যেভাবে অ্যান্সারগুলো দিত, যদি কালকে সেভাবে দিত তাহলে অবশ্যই সে অনেক অনেক অপমানিত হতো। বাট বিষয়টা যেভাবে হ্যান্ডেল করেছে এটা সত্যি প্রশংসনীয়। এটাও মেনে নিতাম যদি তারা হতো চিপ কোনো বা সস্তা কোনো চ্যানেলের নিউজ রিপোর্টার। এরা যে চ্যানেলের নিউজ রিপোর্টার, এদের একটা সময় সেই দামটা ছিল, এখন অনেকটাই রয়েছে, বাট যত দিন যাচ্ছে তাদের মান তত কমে যাচ্ছে। মানে ভাই, একটা ইন্ডাস্ট্রিতে কত প্রবলেম হতে পারে। ইন্ডাস্ট্রির ভিতরের মানুষজন খুব একটা সুবিধার না, ইন্ডাস্ট্রির কিছু বাইরের মানুষজন সুবিধার না, কিছু নিউজ রিপোর্টার তারাও সুবিধার না, মানে কতজন কত কিছুর সাথে স্ট্রাগল করে একটা বাংলা ফিল্ম রিলিজ করতে হয়। এতটাই স্ট্রাগল আমার মনে হয় না যে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে করতে হয়। তো অবশ্যই এদেরকে এই নিউজগুলো থেকে, এই নিউজ রিপোর্টারদের অবশ্যই অ্যাভয়েড করা উচিত। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় এই ওভারঅল টপিকটা নিয়ে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।